হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে যাচ্ছি মেয়েকে নিয়ে। তো মেয়ের মুখে কি হাসি দেখেন। তো ঘুরতে যাওয়ার পরে প্রথমেই উঠলাম খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে। তো খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে ওঠার কারণ হলো আমরা বরিশালে যখন গেছি যাইতে যাইতে 12টা বেজে গেছে, একটু লেট করে গেছি আর গাড়ি পাই নাই, সমস্যা হয়েছে যার কারণে। তো আমার পেটেতে খুব ক্ষুধা আর আল্লাহ আমাকে বাঁচাইছে। আমরা যখন বরিশাল যাওয়ার পরে রিক্সায় ওঠার পরে এই কাচ্চিবাড়িতে যাওয়ার সময় আমি রেস্টুরেন্টে পিকআপটা চালাই যেত। পিকআপের নিচে আমিও হয়তো কি হইতে আমি নিজেও জানি না, হায়াত থাকলে যা হয় আর কি। এমনি আঁটুর ভিতরে একটু ব্যথা পাইছি, ওষুধ লাগাইছি, সেরে যাবে। আর এদিকে দেখেন আমাদের ঘুরতে যাওয়ার মজা হলো আমার মেয়ে যে নিজের হাতে রেস্টুরেন্টে কাচ্চি খাচ্ছে, এই জীবনে প্রথম। মানে এটা একটা আমাদের কাছে স্মরণীয় একটা দিন আর আনন্দের দিন। এই আনন্দের দিন আমি জানি না যে কতটা শান্তি। টয়লেটে যাওয়ার পরে দেখি যে সবাই সেলফি তুলে, আমি একটু তুললাম আর কি। এখন খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম নদীর সাইডে, বরিশাল লঞ্চঘাট, এখানে নদীর সাইডে লঞ্চ দেখার জন্য। আমার মেয়ে বলতেছে আমু নদী। আমার মেয়ের সবচাইতে নদী ভালো লাগে, ও নদী খুব পছন্দ করে, নদী দেখলেও খুব আনন্দ পায়, এই জন্য নদীর সাইডে আসলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমার হাজব্যান্ড বললো চলো আমরা মেলায় চলে যাই। তো আমরা মেলায় চলে আসলাম। এখানে দেখেন হাতের কাজের অনেক জিনিস আছে। আর আমরা একটু অসময়ে আসছি, এখন সব দোকানগুলো ওপেন করে নাই, কিছু দোকান ওপেন করছে, কিছু বন্ধ আছে, লোকজন একটু কম, যেহেতু বিকাল তেমন একটা হয় নাই। তো আমরা তো আবার বাড়িতে ফিরতে হবে, যার কারণে তাড়াহুড়া করে ঘোরাফেরা করতেছি। দেখেন এখানে আয়নায় আমাকেও দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আর এখানের পরিবেশটা অনেক ভালো, লোকজন যেহেতু কম আছে। আর আমার মেয়ে আবার বলতেছে এটাকে কী বলে, এখানে লাফাইবে। তো এখানে ওর পাপা উঠাই দিল চড়ার জন্য। দেখেন আমার মেয়ের কী আনন্দ, ওর আনন্দই আমাদের সব, ওর সুখ শান্তি, ওর আনন্দ, কিসে আনন্দ পায়, কিসে কান্না পায়, সব কিছুই আমাদের কাছে মনে হয় একটা নতুন জীবন, নতুন পাওয়া। আর আশা করি আমার আজকের জন্য সবাই দোয়া করবেন। তো অনেক বেলা হয়ে গেছে, আমরা চলে আসলাম। এটা হলো পরের দিনের এই ভিডিওটুকু। আমরা চলে আসার পরে আমার হাজব্যান্ড বললো, আমি বিরিয়ানি খেতে চাইছিলাম, এই জন্য আমার হাজব্যান্ড 2 কেজি গোশ আনলো, সেই গোশ দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আর এদিকে ফেন্নিটাও আমি বসাইতেছি, ফেন্নিও রান্না করব, দুইটা একসাথেই খাবো, অনেক মজা হবে। আশা করি আপনারাও খাওয়ার জন্য চলে আসেন। আর এই শীতে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আসলো, অনেক কিছু খাইলাম, যা কি বলবো। একটা হাঁস খাইলাম, অনেক বড় একটা রাজা হাঁস খাইলাম, 5, 6টা 7টা মুরগি খাইলাম 1 মাসের মধ্যে। তারপরে গরু গোশ খাইলাম, তাও 3-4 কেজি। অনেক কিছু খাইছি, মানে কি বলবো, হয়তো রিজিকে ছিল আমাদের, সেই জন্য খেজুরের রস খাইলাম, ফেন্নি খাইলাম, অনেক কিছু খাইছি, বিরিয়ানি। তো সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এদিকে আমি বিরিয়ানি রান্না করতেছি একা হাতে, এদিকে বিরিয়ানি চালটা বাড়তেছি। আর মাঝে মাঝে একটু সাপোর্ট করবেন, মাঝে মাঝে ভিডিও ছাড়ি, মাঝে মাঝে ছাড়তে পারি না, ব্যস্ত থাকি। এই ভিডিওগুলো করা আমার বেশি শীতের ভিতরে, কিন্তু তখন আমার হাজব্যান্ড ছিল, ফোন নিয়ে গাড়াগাড়ি করতে পারিনি, এডিট করতে পারিনি, ছাড়তে পারিনি। তো এই জন্য এখন এডিট করে ছাড়লাম। আর দেখেন রান্না করার পরে দুপুরে খাইছি, এটা আমি ভিডিও করতে পারিনি, রাতের পর্বটা আমি ভিডিও করলাম। তাও আবার আমার হাজব্যান্ড বলতেছে এত কষ্ট করে রান্না করলে একটা ভিডিও তো করলা না, তখন আমি ভিডিও না। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মায়ের জন্য দোয়া করবেন। আর দেখেন ওরা খাচ্ছে, খাই দেখ।